এই না, পারবে তুমি লক্ষিন্দরকে দংশন করতে? না বাইরা বোড়া আছি। পারবে না? পারবে কিনা তুমি বলো। না যদি করো আমার আশা পূর্ণ, তাইলে আমি তোমাকে অভিসম্পাত করতে বাধ্য হব না। না এই না বকরি খেয়ে আসলাম মা। আমি বলি শোনো না, বলি যে তোমার এই এত সর্বনাশ করো কিসের কারণে মর্তধামে তোমার পাপ হবে। বাইরা বোড়া তবে তুমি পারবে না? কি লক্ষিন্দরকে দংশন করতে পারবে না? তেলিয়া ভেঙে গেছে তেলিয়া। বিপদে পড়ে করিয়াছি তোমার শরণ, পারবে আমার আশা পূর্ণ করিতেই? নিশ্চয় পারবো মা, বলুন মা কি আশা রয়েছে মা। তাই যদি হয় লেহ বাছা গুয়া পানে রাখো আমার সম্মান, ছুটে যাও সিজবা পরিত্যাগ করিয়া সৌতালিতে লহবাসের ঘরে লক্ষিন্দরকে করো তুমি ধ্বংস। মা আমি যে পারবো না মা, আমার শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা। হে কাজলিয়ানা, কি শর্ত রয়েছে মায়ের নিকটে? এখান থেকে সৌতালি পর্বত অব্দি আমাকে কাজলের রাস্তা করে দিতে হবে। অসভ্য! সম্ভব না। সিজুয়াতে সৌতালি পর্যন্ত কাজলের রাজ দিতে পারলি, তাইলে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে। হ্যাঁ মা। সে সাধারণ বাণী নয়, আমার সম্মুখ থেকে দূরে সরে যাও, না হলে তোমার মৃত্যু। কোথায় রিনা? তোমার জন্য প্রণাম হই মা। আশীর্বাদ করি না। তোমার নাম কি বাছা? আমার নাম সিঁদুরিয়া মা। সিঁদুরিয়া, হে মা। বিপদে পড়ি করিয়াছি তোমার শরণ, পারবি আমার আশা পূর্ণ করিতে? না, আমার একটা শর্ত রয়েছে মা। শর্ত? হে মা। কি শর্ত রয়েছে সিঁদুরিয়ানা? এখান থেকে আমাকে সূর্য পর্যন্ত আমাকে পথ দিতে হবে মা। অসম্ভব না। সিজুয়া হতে সৌতালি পর্যন্ত সিঁদুরি রাজ দিতে পারলে পারবে আমার আশা পূর্ণ করতে। চলে যাও আমার সম্মুখ থেকে, সে সাধারণ মানে নয়, আমি পারবো না এই নিশিরাত্রি সিঁদুরির পথ তৈরি করতে। যত না আগে আসে সকলে শর্ত নেই, তবে কি সব চেষ্টা আমার ব্যর্থ হবে। কোথায় রিনা? তবু চরণে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করি না। তোমার নাম কি বাছা? হলুদিয়া নাগ মাতা। আমি বলি শোনো নাগ, বলি যে তোমার এই হ্যাঁ মাতা। মামা আশা পূর্ণ করো নিশিরাত্রের ভিতরে লহ বাছা গুয়া পানে রাখো মন সম্মান, ছুটে যাও সৌতালিতে বাসর ঘরে লক্ষিন্দরকে করো তুমি ধ্বংস। কিন্তু মাতা আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার যদি হলুদিয়ার পথ করে দাও তাহলে আমি কাজ সফল করতে পারবো। অসম্ভব না। সাধারণ কথা নয়, এই অসম্ভব মানে তুমি আমার সম্মুখ থেকে দূরে সরে যাও, না হলে তোমার মৃত্যু দেওয়া যাবে। আমার কি সব চেষ্টা ব্যর্থ হবে? স্বর্গমর্ত পাতার ত্রিভুবনে সকলে নাককে স্মরণ করে উমা আশাপূর্ণ হবে না। আমি কোথায় যাব? কোথায় গেলে আমার আশাপূর্ণ হবে? কোথায় দিদি নেতা? কোথায় না? এ না, না, তোমার নাম কি বাছা? নাম কি তোমার? বলো বাছা। ফসলা তুমি বলবে কি না? তোমার নাম কি? আমার খোসলা ছেড়ে আসলাম। আমার আশা পূর্ণ করতে পারবি তো?
পারবে আমার আশা পূর্ণ করতে বাছা? আমি বাইরা বোড়া। তুমি কম শুনতে পাও? হ্যাঁ বাইরা বোড়া। তবে শুনো না, করমামা সাপূর্ণ এই নিশিরাত্রি স্বর্গমত্ত পাতার তিনি ভ্রমণে যোজনা করিয়েছে, নাককে আমি স্মরণ করেছি। হ্যাঁ আমার নাম বাইরা বোড়া। তুমি পারবে আমার আশা পূর্ণ করতে? না খোসলা ছেড়ে আসলাম মা, ঠান্ডাতে খোসলা ছাড়তে কিনা খুবই ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? খাবার খেয়েছো? ভাত চাপাইনি এখন। এই না, পারবে তুমি লক্ষিন্দারকে দংশন করতে? না বাইরা বোড়া আছি। পারবে না? পারবে কিনা তুমি বলো না? যদি করো আমার আশা পূর্ণ, তাইলে আমি তোমাকে অভিসম্পাত করতে বাধ্য হব না। না এই না বকরি খেয়ে আসলাম মা। আমি বলি শুনো না, বলি যে তোমার এই এত সর্বনাশ করো কিসের কারণে মর্তধামে তোমার পাপ হবে। বাইরা বোড়া। তবে তুমি পারবে না? কি লক্ষিন্দরকে দংশন করতে পারবে? না তেলিয়া ভেঙে গেছে, তেলিয়া তেলিয়া নাই। তুমি পারবে না? পারবে কি পারবে না? খোসলা ছেড়ে আসলাম। তাইলে পারবে না, যাও যাও না, ও আমার সম্মুখ থেকে দূরে সরে যাও তুমি। পো, তোমার দ্বারাই আমার কার্য সফল হবে না। পো। পো। কোথায় রে স্বর্গমত্ত পাতার ত্রিভুবনে যাও না? কিছু বললা? না, যাও। তাই তো হ্যাঁ বলো। তোমাকে বলিনি বাছা, বাইরা বোড়া আছি মা। তুমি যাও নিজের স্থানে, পো। যাও না। কি হ্যাঁ বলো। আমি কি অপমান করলাম? আমি কি তাদের কাছে হেরে যাব? সাদর পানি 400 টাকা আমায় অপমান করে লাঞ্ছনা চিৎকার দেই। আমি নিজের প্রাণকে আর বিসর্জন করব। কোথায় দিদি নেতা? মনসা, আমি আর প্রাণে বাঁচতে চাই না দিদি। কেন ভগ্নী? আমি যুক্তি দিয়েছি, সে যুক্তির মধ্যে কাজ করে। তোমার যুক্তি মধ্যে স্বর্গমাত্র মাতার ত্রিভুবনে যোজনা গিয়েছিলে সকলে নাককে স্মরণ করবার পর বুঝেছি তোমার জয় হয়েছে ভগ্নী। হয়নি দিদি, হয়নি? আমার নাক আমার আশা পূর্ণ করতে পারিনি। কেন? সকলে স্বার্থ নয় হে। আমার স্থান পরিত্যাগ করে নিজের স্থানে গমন করছে। ভগ্নী আমি কি আমার কি আশা পূর্ণ হবে না দিদি? নয় ভগ্নী নয়, আছে যুক্তি। কি দিদি? ভগ্নী মনে করো ওই ছয় ঘাটের কথা। মনে পড়েছি অতীতের কথা, যেদিন অনিরুদ্ধ নিয়ে এসেছিলাম স্বর্গ হইতে মর্তধামে। অনিরুদ্ধকে জন্ম দিয়েছি মর্তের মাটিতে। হ্যাঁ, আমার আশা পূর্ণ করবার জন্য আমি বেহুলা কবি সম্পাদ করেছিলাম। ভগ্নী ছয় ঘাটিতে হে বেহুলা তোমার গরিঞ্জল পরিছমারি অঙ্গে অভিসম্পাদ করিলাম তোমার স্বামীকে খাবে কাল ভুজ। দিদি নেতা, হে ভগ্নী, তুমি কিভাবে আমার আশা পূর্ণ হবে? 7 সমুদ্র 13 নদী পারে অবনদীপে কাল লাগেনি, কি কিভাবে কাল লাগেনি আসলে জানি? আমার শীত বাঁধাবে। ভগ্নী মনে পড়েছে, মনে পড়েছে ভগ্নী। একমাত্র যেতে পারে ওই থামোনা দুয়ারে। বেশ, ভাবনা দুয়ারি রাখি স্মরণ করবো। তাই হবে ভগ্নী। কোথায় রে দাঁড়ে না, কোথায় ভাবনা দুয়ারি? মা বাবু চলনি প্রণাম হয় মা। আশীর্বাদ তো করি বলো বাবা। জননী, এমন কোনো বিপদে পড়ে আমাকে ঢেমনা ঢেমনা বলে স্মরণ করেছো মা। আমি বলি শুনো না, বলি যে তোমারে মমায় আশা পূর্ণ করো নিশি রাত্রির ভিতরে। কি হয়েছে মা? তুমি যাও 7 সমুদ্র 13 নদী পারে অবনদীপে, সেখানে রয়েছে কাল লাগেনি কি স্মরণ করে নিয়ে আসে আমার সে জুয়াত হবে। অসম্ভব! না মা না, ওই কাল লাগেনি যা বিশেষ তেজ, আমি তো সহ্য করতে পারবো না মা। কিন্তু ভেবে দেখেছো দাঁড়ি না,
অভিসম্পাত করিয়াছি বিহুলাকে বিয়ে রাত্রি বিধবা সাজিবে বাসরি করি। অভিসম্পাত পালন করবার জন্য যেতে হবে 7 সমুদ্র 13 নদী পারে। আবার আশা পূর্ণ করো তুমি দাঁড়ি মা গো, মা হয়ে যদি সন্তানের কাছে কাকুতি মিনতি করে, কোন সন্তান সহ্য করে থাকতে পারবেন মা? আমি যাব মা, তুমি যাও। আমার যত বিপদ হোক আমি নিশ্চয়ই যাব। তবে যদি ওই কাল্লাগিনী যদি আমাকে নাশ করতে আসে মা, তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করবে। কৃষ্ণ ভক্ত রয়েছে কাল্লাগিনী, কৃষ্ণ নাম উচ্চারণ করলে তোমায় কিছু করতে পারবে না। বেশ তাই হবে মা। আর যেই সময় তোমার তারা দেবে কাল্লাগিনী, হ্যাঁ এই মনুষ্যের নাম স্মরণ করবে। বেশ তাই হবে মা। ঘন্টা বাজে তার ধ্যান ভঙ্গ আসি করবে। মা, আমি আসি। হয়তো চলে যাই, পথ পারিতেই থাকবো আমা। সেই জুয়া থামে, দেখি কখনই আসে কাল্লাগিনী গিরি। আমার সে জুয়া থামে। ও যেদিন থেকে স্বামী দেবতামর আমায় ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে প্রতিনিয়ত প্রতি মাসে স্বামীর আত্মা শান্তি কামনার জন্য আমি একাদশী ব্রত করি। প্রতিনিয়ত প্রতিহিংসার আগুন যেন সর্বাঙ্গ শরীরে দাউ দাউ করে জ্বলে উঠে। যেই দিন স্বামী শোনে গিয়েছিলাম আমি ওই নন্দনী কারণে কেলি করার তরে হঠাৎ উষা অনিরুদ্ধের রথের চাকায় আমার স্বামী প্রাণ হারায়। স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদেছিলাম। কেউ এসে আমায় সান্ত্বনা দেয়নি। কাঁদতে কাঁদতে স্বামীর মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, সেই মতো আমি স্বামী বিয়োগ বেদনায়, স্বামী হারিয়ে যেই জ্বালা যন্ত্রণা পেয়েছি, একদিন তোকে আমি পৌঁছিয়ে দেব। স্বামী হারানোর জ্বালা কতটা, স্বামী হারানোর বেদনা কতটা, এক স্ত্রীর কাছ থেকে তার স্বামী চলে গেলে তার কতটা কষ্ট হয়, একদিন তোকে আমি হারে হারে টের পাবো। অপেক্ষায় রয়েছি আমি, অপেক্ষায় রয়েছি। এই জন্মে না হলেও পর জন্মে আমি এই অপরাধের শাস্তি দেব। কিন্তু না না, মহা একাদশী আজ স্বামীর আত্মা কামনার শান্তি কামনার জন্য যে একাদশী ব্রত করেছি আমি, সেই ব্রত আমায় পালন করতে হবে। সেই ব্রত পালনের জন্য যে সকল সামগ্রী আমায় সেগুলোর আয়োজন করতে হবে। কোথায়? এই বনের পশু পক্ষী কীট পতঙ্গ সকলে সাবধান। এই কাল নাগিনীর একাদশী, এই সময় যদি কেউ আমায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করো, তবে কারো নিস্তার নেই। আর বিলম্ব নয়, এবার আমি আমার প্রভু
নাম জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তবে না, আর বিলম্ব নয়, এবার আমি একাদশী ব্রত পালন করব। কে আজ কালিনীর একাদশী ব্রত ভঙ্গে বাধা দেয়? উনি তোর কি প্রাণের মায়া নেই? এই কালিনাগিনীর বিষের তেজে স্বর্গ মর্ত পাতারি কাঁপে। এই কালিনাগিনী যেই পথ দিয়ে যায়, সেই পথের ঘর চলে ছাই হয়ে যায়। প্রথমবারের জন্য তোরে আমি করিলাম ক্ষমা, দ্বিতীয়বার যদি তুই আমায় বাধা দিস, নিস্তারে নেই তোর। না না, অবিলম্বে আমি ছিটে যাই। ওই তো দেখতে পাই সম্মুখে একখানা গদ, সেই গদখানা আমি ধরে ফেলবো। কে? কালিনী সঙ্গ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোনজন মোর দৃষ্টে দেবা পরে সত্য যাই তম ঘরে বুড়ি আসে হয় ছাড় খা। কে কে তুই? কালিনী, শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তরখানি, নাম রে ঢেমানা দুয়ারি, তোমাকে ডাকছে বিশ্বহরি। বিশ্বহরি? হ্যাঁ কালিনী। এই থামো না, আমি বলো সোনাদারি, আমার বচন আমারে তলব তাহার কিসের কারণ? আমা হইতে 10 গুণ বিচার কণ্ঠে হেন অষ্ট নাগ আছে তাহারি নিকটে, সে সকল ছাড়ি কেন আমারে যতন? বুঝিলাম আছে কোন গরিবী বারণ। দেব দেব মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে পূজিত সে জয় বিশ্বহরি। হেন পদ্মার শোনেবাদ করে কোনজন? সিংহ শ্রীকালে কথোপকথন ভেগ হইয়া গিলিতে পারে কেশন, মক্ষিকা হইয়া চাহে বজ্র গিলিবার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী এরি, ইন্দ্র দেবেতে যত দেব গুরু বসি, এরা যদি বাদ করে মনসার সামনে, তাদের করিব ভস্য এই বিশাল নয়নে। কালিনী, মাঝে বড় বিপদে পড়েছে কালিনী, চলো ছোট চল কালিনী। না, তুই আমার একাদশী ব্রত ভঙ্গে বাধা দিয়েছিস, তোর নিস্তার নেই আমার এই বিষাক্ত ফণিতে। কালিনী, আমি শেষ করে দেব। এসো কালিনী, এসো এসো, আমাকে নাশ করো কালিনী, এসো। কামা ওই নিস্তারি নেই। নিস্তারি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, মা রক্ষা করো, মা রক্ষা করো। দাঁড়াও নাগিনী, সরে যাও মা। কেন কেন তুমি আজ আমার সম্মুখে এলে? তুমি সরে যাও, এই ধামরা আমি গ্রাস করবো।
আমাকে যাও। যাবার ব্যবস্থা করো মা। তুমি নিজের স্থানে গমন করো বাছা। আসি মা, আসি। হে নাগিনী, প্রণাম তব চরণে জননী। আশীর্বাদ করি নাগিনী, আমার আশা তুমি পূর্ণ করো। কিন্তু